বুড়িমার গল্প। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার এপিসোড নাম্বার 5-এ। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর একটি ধামাকাদার গল্প নিয়ে চলে এলাম। আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে এরকম ভূতের গল্প শোনার মজাই আলাদা। আজকে এই গল্পটি দিয়েছে অর্পণ ঘোষ। থ্যাংক ইউ দাদা, এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেইলে গল্পটি পাঠিয়ে দিন। আমি আপনাদের দেওয়া গল্পটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর দেরি না করে গল্পের দিকে এগিয়ে যাই। রায়গঞ্জ গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো শিব মন্দির। ওই মন্দিরে আগের মতো এখন আর পুজো হয় না, কেউ ওখানে যেত না। দিনের বেলাতে মন্দিরের চারপাশটা একটা কুয়াশার মতো পরিবেশে থাকতো। রাত নামলে সেখানে দেখা যেত একটি মাত্র দ্বীপের আলো। কে ওই আলোটা জ্বালতো কেউই জানতো না। গ্রামের বয়স্কর মানুষদের মধ্যে একজন মোহন কাকা বলতেন, ওই আলোটা মানুষ জ্বালে না, ওটা একটা অশরীর দ্বীপ। কেউ ওই আলো নিবালে সে আর ফিরে না। রাজু কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শিব মন্দিরের অলৌকিক আলোর কথা শুনে সে রায়গঞ্জে চলে এলো। লোককথা ও পিশাচত্ব নিয়ে গবেষণা করেছিল। সে ছিল যুক্তিবাদ, ভূত প্রেতে বিশ্বাস করতেন না, মনে করতো এসব গাঁজাখড়ি কাহিনী। তাই একদিন সন্ধ্যায় রাজু একাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই শিব মন্দিরে। সত্যি সন্ধ্যা 7টা বাজতে সেখানে এক পুরনো পিতলের দ্বীপের আলো জ্বলে উঠলো, কিন্তু কেউ নেই ওখানে। এই জিনিসটা পরীক্ষা করতে হবেই ভেবে সে দ্বীপটি নিভিয়ে দিল। তৎক্ষণাৎ চারিদিক অন্ধকারে ডুবে গেল। বাতাস থেমে গেল, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল রাজু। হঠাৎ পেছন থেকে একটা গলা শোনা গেল, আলো নিভিয়ে দিলে পথ ভুলে যায় যারা, তারা আর ফেরে না। রাজু এই শব্দ শুনতেই ফিরে তাকালো। পেছনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে, দীর্ঘ কালো চুল, ধবধবে সাদা শাড়ি পরা, মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ চারপাশের কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো আরো ছায়া। চোখ নেই, শুধু কালা ফাঁকা গফ্ফর। তারা ঘিরে ধরলো রাজুকে। ছায়ামূর্তিটি বলল, এই দ্বীপ তাদের পথ দেখায় যারা মোড়ে আটকে পড়ে আছে। তুমি পথ বন্ধ করেছো, এখন ওরা তোমার পথ খুঁজে। রাজু ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু মন্দিরের দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। সবকিছু অন্ধকারে তলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখলো রাজু পড়ে আছে মন্দিরের সিঁড়িতে, কাহিল অবস্থা। তার মুখে শুধু একটাই বাক্য, আলো নিভিও না, আলো নিভিও না। সেই রাত থেকে শিব মন্দিরে দুটি দ্বীপ জ্বলে ওঠে, একটি পুরনো আর একটি নতুন। কেউ কেউ বলে রাজু আর ফিরে যায়নি, সে এখন দ্বিতীয় দ্বীপের রক্ষক। আর কেউ যদি সাহস করে সেই দুটি দ্বীপ নিভিয়ে দেয়, তবে তারা ছায়াদের সঙ্গে হারিয়ে যাবে চিরতরে। আজকের গল্পটা এই পর্যন্ত। আর এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর তোমাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেইলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।